আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার রাজিতা ইদা যুকিরতু যুকিরতা মাই। ও নবী, আপনি কি রাজি হবেন না? আমি আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। এখানেই শেষ নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে তার পাশাপাশি আপনার নামটা উচ্চারিত হবে। শুধুমাত্র তাই নয়, মেরাজে যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে আমার নবী যায়, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, জাআলতা ইব্রাহিমা খলিলা। ও আল্লাহ, আপনি তো আপনার ইব্রাহিমকে নিজের খলিল বানায়া দিয়েছেন। ওয়া জাআলতা মূসা কালিমা, আর মূসাকে কালিম বানিয়ে দিয়েছেন। দাউদ নবীর জন্য আপনি লোহাকে মোম বানায়া দিয়েছেন। ও আল্লাহ, সুলাইমানের জন্য তো রাজত্ব দিয়েছেন, তার জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছেন। ও আল্লাহ, একটু বলবেন নি ফামা জাআলতানি, ও আল্লাহ, আপনি আমাকে কি দান করেছেন? সুবহানাল্লাহ, আপনি আমাকে কি দান করেছেন রে রব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছি, মূসাকে কালিম বানিয়েছি, দাউদের জন্য আমি লোহাকে মোম বানায়া দিয়েছি, আমি আল্লাহ সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করেছি। আমার রাজিতা, ও নবী, আপনি কি সন্তুষ্ট হবেন না? জাআলতুকা হাবিবা, আমি আল্লাহ আপনাকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদা কেমন বৃদ্ধি করে দিলেন। পবিত্র কুরআনে হাকীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করে দিয়েছেন। এর ভিতরে যত নবী রাসূলের নাম আল্লাহ তাআলা ডাক দিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে সম্বোধন করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। আল্লাহ তাআলা নূহ নবী সম্পর্কে বলেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ তাআলা ইয়াহইয়া নবী সম্পর্কে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। দাউদ নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ইলাইয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সমস্ত নবী রাসূলদের নাম ধরে ধরে সম্বোধন করলাম, কিন্তু আমার আপনার নবীর নাম যখন এসেছে, আল্লাহ বলেন আমি আমার নবীর নাম ধরে ধরে সম্বোধন করি না। আল্লাহ তাআলা নবীর ডাক ধরেছেন, আল্লাহ তাআলা সম্মান সূচক শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাহা ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীকে এত সম্মান দিলাম, আমি আল্লাহ শুধু সম্মান দিলাম বিষয়টা এমন না। ও দুনিয়ার মুসলমান, ও মাদারীপুরের মুসলমান, কানটা খুলে শুনে না, আল্লাহ তাআলা শুধু তার নবীকে সম্মান দিলেন বিষয়টা এমন না। গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ বলে, ও দুনিয়ার ঈমানদার, লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বাযিকুম বাযা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ যেমনি ভাবে সম্মান দিলাম তোমরাও সম্মান দিবা। দুনিয়ার মানুষদেরকে যেমনি ভাবে নাম ধরে ধরে সম্বোধন করো গো, আমার নবীর ক্ষেত্রে কিন্তু এমন শব্দ ব্যবহার করা যাবে না। কারণ কথা কর্মে যদি আমার নবীর সাথে কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, তোমাদের জীবনের সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব। আল্লাহ তার হাবিবকে সম্মান দিলেন। আল্লাহ তাআলা বলেন,
আমি আমার নবীকে শুধু সম্মান দেই নাই, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যেখানে নিজের কথা এনেছেন সাথে সাথে তার হাবিবের কথাও নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউযু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেখানে নিজের নাম এনেছেন সাথে সাথে আমার আপনার নবীর নামটাও সংযুক্ত করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মেরাজে যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে আমার নবী যায়, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ জাআলতা ইব্রাহিমা খলিলা, ও আল্লাহ আপনি তো আপনার ইব্রাহিমকে নিজের খলিল বানায়া দিয়েছেন, ওয়া জাআলতা মূসা কালিমা, আর মূসাকে কালিম বানিয়ে দিয়েছেন। দাউদ নবীর জন্য আপনি লোহাকে মোম বানায়া দিয়েছেন। ও আল্লাহ সুলাইমানের জন্য তো রাজত্ব দিয়েছেন, তার জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছেন। ও আল্লাহ একটু বলবেন নি ফামা জাআলতানি, ও আল্লাহ আপনি আমাকে কি দান করেছেন? সুবহানাল্লাহ, আপনি আমাকে কি দান করেছেন রে রব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছি, মূসাকে কালিম বানিয়েছি, দাউদের জন্য দাউদের জন্য আমি লোহাকে মোম বানায়া দিয়েছি, আমি আল্লাহ সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করেছি। আমার রাজিতা, ও নবী আপনি কি সন্তুষ্ট হবেন না? জাআলতুকা হাবিবা, আমি আল্লাহ আপনাকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার রাজিতা ইদা যুকিরতু যুকিরতা মাই, ও নবী আপনি কি রাজি হবেন না? আমি আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। এখানেই শেষ নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে তার পাশাপাশি আপনার নামটাও উচ্চারিত হবে। এজন্য মুসলমান আজানের ভিতরে আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? ইকামতের ভিতরে রাসূলের নাম আছে না নাই? এর যুবক, কালিমার ভিতরে আল্লাহ তাআলার পরে রাসূলের নাম আছে না নাই? আরে আল্লাহর বান্দা, সব জায়গায় আল্লাহর পরে তার হাবিবের নাম। আল্লাহ তাআলা বলেন, ও নবী এটা তো দুনিয়ার জিন্দেগি, এখানেই শেষ নয়, আপনার আমার বন্ধুত্ব দুনিয়াতেই শেষ হবে না। আমি আল্লাহ যে ওয়াদা করলাম, আমি আল্লাহর পরের স্থান আপনাকে দিলাম। ও নবী, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের কাছে যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, তার প্রাণ পাখিটা যখন উড়াল দিয়ে নিয়ে চলে যায়, তার নিথর দেহটা যখন জমিনের ভিতরে লুটায় থাকে, মানুষেরা সকলেই তাকে সুন্দর মতো খুশবু আতর লাগানোর পর কবরস্থানের ভিতরে রেখে চলে আসে। কবরস্থানের ভিতরে রেখে আসে মানুষ চলে আসে। আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু ইযা উদিআ ফি কবরি, একজন মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, আল্লাহর হাবিব বলেন মানুষেরা সকলেই চলে যায় মাটি দিয়া। ওই মৃত্যু ব্যক্তি মানুষদের চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকান, এমন সময় কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। জোরে বলেন না কয়জন? দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা আসার পর ফায়ুজলিসানিহি, ওই আল্লাহর বান্দাকে বসায়া দেয়। ফায়ুসআলানিহি, তাকে প্রশ্ন শুরু করে দেয়। মার রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, ধর্মের পরিচয় কি? আমার আপনার নবীকে সামনে হাজির করে বলবে, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার আমার বন্ধুত্ব দুনিয়াতে শেষ নয়। আমি আল্লাহ কবরের জগতে যেই তিনটা সোয়াল প্রত্যেক মানুষের জন্য রিজার্ভ করে রাখলাম, ওই তিনটা সোয়ালের ভিতরেও আমি আল্লাহ একটা সোয়াল আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা
এত পরিমাণে তার হাবিবকে মহব্বত করত, তাহলে আমাদেরকে কি পরিমাণে মহব্বত এবং ভালোবাসার কথা। মুহতারাম হাজিরিন, সেই নবীকে আমরা কি পরিমাণে মহব্বত করব, কি পরিমাণে ভালোবাসবো। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার ঈমানদার, আমি রাসূলকে ভালোবাসো জবানের মাধ্যমে প্রকাশ করলে মহব্বতের পরিচয় হয় না। মহব্বত যদি করতে চান, রাসূল বলেন যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার কাছে, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি গোটা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার রাসূলের মহব্বত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কামেল ঈমানদার হতে পারবা না। রাসূলের মহব্বত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আর আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায় তার ঠিকানা জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। রাসূলকে কি পরিমাণে মহব্বত করতে হবে, নিজের জানের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালো না বাসলে কেউ কামেল ঈমানদার হতে পারবে না। সে ঈমানদার, তবে পূর্ণাঙ্গ ঈমানদার। এরে মুসলমান, এখন যদি রাসূলের কথা বলা হয়, রাসূলের জন্য জীবন দিবে, রাসূলকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়, আল্লাহর হাবিবের সুবহান আকাশচুম্বী মর্যাদার উপরে কালিমা লেপনের চেষ্টা করা হয়, তখন নবী প্রেমিক তাওহীদি জনতা যদি স্লোগান দেয় তার বিচারের জন্য, অনেক কুলাঙ্গার আছে যাদেরকে আমাদেরকে ধর্ম বিদ্বেষী বলে, ঠিক না বলে? কিন্তু কথা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা বলেন, আল্লাহ বলেন, সেটাই নবী বলেন। একটা ঘটনা শুনেন। আমরা যারা বসে আছি, আমরা সকলে জানি ইসলামের প্রথম খলিফার নাম কি? সকলে বলেন, ইসলামের প্রথম খলিফা কে? আল্লাহর হাবিবের পরে কে? আবু বকর সিদ্দিক। সকলে বলেন নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নরম মেজাজের মানুষ নাকি গরম মেজাজের মানুষ? তার মতো রকিকুল কলব, তার মতো এত নরম দিলের সাহাবী তার উম্মতের ভিতরে কেউ নেই। প্রতি খুতবায় তো আমরা বলি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে সব থেকে নরম দিলওয়ালা সাহাবী আমার সাহাবী আবু বকর। সেই আবু বকর ইসলামের ক্ষেত্রে নবীর বিরুদ্ধে যখন কথা বলে তখন কেমন গরম হয়ে যায়। আবু বকরের পিতা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার নাম ছিল আবু কুহাফা। কি নাম? আবু কুহাফা। একদিন আবু বকরের সামনে আল্লাহ রাসূল সম্পর্কে একটা বাজে মন্তব্য করলো। নরম মেজাজের সাহাবী আবু বকর মুহূর্তের ভিতরে তার শরীরের ভিতরে আগুন লেগে গেল। রাগান্বিত অবস্থায় নিজের পিতা আবু কুহাফার উপরে আঘাত করে বসলো। আল্লাহু আকবার বলবেন না? পিতার উপরে আঘাত করার পর আবু কুহাফা আল্লাহর রাসূলের দরবারে হাজির, ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে প্রহার করেছে, বিচার করো। আল্লাহ রাসূল শুনে তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তুমি কি ঘটনা আমাকে শোনাও। আবু বকরের মতো সাহাবী কাম করতে পারে না, ওমর করলে করতে পারত। আবু কুহাফা ডাক দিয়া বলে, মুহাম্মদ, ওমর করে নাই, তোমার সাহাবী আবু বকর কাজ করেছে, আমাকে প্রহার করেছে, বিচার করো, বিচার করো। রাসূল তাড়াতাড়ি ডাক দিলেন, আবু বকরকে ডেকে নিয়ে আসো। আবু বকরকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি কি তোমার পিতার উপরে আঘাত করেছো? আবু বকর তখন জবাব দিয়া বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আমার পিতার উপরে আঘাত করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর কি এমন হয়েছিল যার কারণে তুমি তাকে প্রহার করেছো, নিজের পিতাকে?
আবু বকর তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার পিতাকে আঘাত করেছি, কারণ আমার পিতা আবু কুহাফা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, সহ্য করতে পারি নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কানা সাইফু করিবাম মিন্নি লাকাতালতু, ওই সময় যদি আমার সামনে তরবার থাকতো, কে পিতা, কে মাতা, কে সন্তান, কে স্ত্রী, আমার সামনে কোনো ভেদাভেদ ছিল না। আপনাকে নিয়ে বাজে মন্তব্য যেই করবে তার গর্দান আমি উড়াইয়ে দেবো। আল্লাহু আকবার বলে। ইসলামের ভিতরে নরম আছে, জায়গা বুঝে স্থান কাল পাত্র ভেদে গরম হওয়ার দরকার আছে না? ও মুসলমান, জোরে বলো, দরকার আছে না নয়? সুতরাং বাংলার জমিনে মুসলমানের দেশের ভিতরে যে সমস্ত নাস্তিক মুরতাদ আমার আল্লাহকে নিয়ে গালি দিবে, আমার রাসূলের আকাশচুম্বী মর্যাদার উপরে কালিমা লেপনের চেষ্টা করবে, সে যাই হোক না কেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছে? নরম দিলাম, একটু গরম না দিলে বুঝবেন। এক হুজুর নরম দিয়ে গেছে, গরম দিলে তো একটা ভালো না, এটা বললে এটা ভালো না, এক হুজুরের বিরুদ্ধে আচরণ করে। মুসলমান ভাইরা আমার, এটা ছিল রাসূলের প্রতি মহব্বত। রাসূলকে মহব্বত করতে হবে, এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন, মহব্বত করতে হবে, ঘোষণাটা কার? কেমন মহব্বত করতে হবে?